আমরা গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিষদের যে দৈনিক ভিত্তিতে নিয়োজিত আমরা একটা কাজের লোক হিসেবে আমাদেরকে নিয়োগ দিয়েছে, কিন্তু আসলেও আমরা চতুর্থ শ্রেণীর মর্যাদা তুলল। তো দীর্ঘদিন ধরে আমাদের চাকরি নিয়ম মাফিকভাবে স্থায়ীকরণের কথা থাকলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সরকারের এবং ব্যাংক কর্তৃপক্ষকে কাগজ স্মারকলিপির মাধ্যম দিয়ে আমরা আবেদন জানিয়ে আসছি। আমাদেরকে এই আবেদন জানানোর জন্য আমাদেরকে শান্তিপূর্ণভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের আর কোনো আপনারা জানতে পারেন, আপনারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জানতে পারেন আমার ঠিকানা, আমাদের ভাইদের ঠিকানায় আপনারা তদন্ত করতে পারেন যে আমাদের আর কোনো ভুল নাই, কোনো আর্থিক কেলেঙ্কারি নাই, কোনো রকম কোনো ভুল তারা দেখাতে পারবে না। এখন আমাদের এই দাবিটা, আমাদের এই ন্যায্য দাবিটা আমরা কেন করলাম? এই অপরাধে শেষ পর্যন্ত এই 31শে জানুয়ারি আমরা জাতীয় প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম। আপনারা জানেন, সেখানে উপস্থিত ছিলেন নাগরিক পক্ষ সভাপতি এবং অর্থনীতিবিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব আবু মোহাম্মদ এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সহ বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তো আমরা জাতিকে জানানোর জন্য, শান্তি আলোচনার জন্য প্রেস ক্লাবে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম। সংবাদ সম্মেলন করা বাংলাদেশের নাগরিকের জন্য এতটা জঘন্যতম শাস্তি হয় আমরা এটা জানতাম না। সেই শাস্তিটা কি? এই সংবাদ সম্মেলন করার কারণে আমরা কর্মস্থলে ফিরে গিয়ে দেখি আমাদের চাকরি নাই। এটাই কি বাংলাদেশ? আমি প্রশ্ন করতে চাই যে আমাদের এই তো গ্রামীণ ব্যাংক আমাদের এই দাবিটা করার কারণে আমাদের পরের দিন আমাদেরকে কর্মস্থলে ঢুকতে দেওয়া হচ্ছে না। মৌখিকভাবে কোনো লিখিত না, নির্দিষ্ট আচরণ করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা তো প্রত্যাশা করিনি, আমরা তো হতবাক, আমরা বিস্মিত। বর্তমান সমাজ, বর্তমান বাংলাদেশ এটা করতে পারে না। আমরা তারপরেও আমরা জোরালো বিষয়ে স্ব কর্মক্ষেত্রে আমরা আবেদন করেছি যে আমাদের অপরাধ কোথায়। তারা আমাদেরকে কোনো লিখিত অপরাধ বা মৌখিকভাবে অপরাধ বলেনি, বলে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। আরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা কে? আমরা সেটাই দেখতে এসেছি, রাজপথে এসেছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে। যখন তারা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে, আমাদের কাছে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম বলেনি, শুধু বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হেড অফিসের নির্দেশ। হেড অফিসটা হচ্ছে মিরপুর। আপনারা জানেন যে মিরপুর 1 ওখানে গ্রামীণ ব্যাংকের হেড অফিস আছে। তো ওখান থেকে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়। তো সেই জায়গা থেকে আমরা ওই জায়গা থেকে আমরা স্ব ক্ষেত্র থেকে আমরা মেসেজ দিয়েছি। তারা আমাদেরকে দেখিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই, কিন্তু সিদ্ধান্তটা কি আমরা এখনো পরিষ্কার জানতে পারিনি। এই সিদ্ধান্ত আমরা সারা বাংলাদেশে এই শ্রেণীতে সারা বাংলাদেশে আছি প্রায় 2000+। আগে ছিলাম 3000-এর বেশি। বিভিন্ন আউটসোর্সিং এর মাধ্যম দিয়ে এই প্রতারণা করে এই একই কাজে 3 রকম বৈষম্য আছে এই জায়গা। অনেকেই জানে না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি এই বিষয়গুলো আপনারা উৎখাত করে দেখুন। এখানে কত রকম ফ্যাসিজম জড়িয়ে আছে। আমাদের রুটি রোজগারের জায়গায় আঘাত করেছে। আমরা আর কোনো কিছু বলতে নাই। ধন্যবাদ। আমরা যে ব্যক্তির কাছে আমরা আজকে চাইতে এসেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। কাজেই এই গ্রামীণ ব্যাংকের কাছ থেকেই, এই গ্রামীণ ব্যাংক পরিচালনার মধ্য দিয়েই তিনি সারা বাংলাদেশে পরিচিত লাভ করেছেন এবং বাংলাদেশের জন্য একটা সুনাম বয়ে এসেছে। শান্তিতে নোবেল বিজয় অর্জন করে আমরাও গর্বিত একজন নাগরিক হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা অত্যন্ত গর্বিত। ইতিহাসের পাতায় এটা রচিত থাকবে। আমরা সম্মান করি, সম্মানের জায়গা থেকে রেসপেক্ট করি অবশ্যই, কিন্তু আমরা এক জায়গায় আমরা একটু ব্যতীত হই যে তারই করা প্রতিষ্ঠানে আমরা এই ধরনের বৈষম্য শিকার হতে পারি না। একই কাজ, একই কর্মঘণ্টা, একই কাজের মধ্যে আমরা 3 শ্রেণী বিষয় বিভক্ত আছি। এটা একটা বৈষম্য। তারপরে আমরা যেভাবে আজকে 32 বছর 9 মাসের জায়গা থেকে যখন একটা 32 বছর ধরে এই ফ্যাসিজমের মধ্যে জড়িত থাকি, তখন আমাদের প্রশ্ন আসতেই পারে। তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এখন যে নতুন
সরকার গঠন করেছে, আপনার কাছে দায়িত্ব দিয়েছে, আপনি আমাদের নাগরিক অধিকারের জায়গা নিশ্চিত করে অবশ্যই আপনি যে ম্যান্ডেট নিয়ে আসছেন, ছাত্র যে ম্যান্ডেট আপনাদের কাছে দায়িত্ব তুলে দিয়েছে যে একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আপনাকে রেসপেক্ট করেছে, আমরাও আপনাকে রেসপেক্ট করেছি, আমরাও আপনাকে বসিয়েছি। অবশ্যই যে আমাদের প্রাণের মানুষ, আমাদের পছন্দের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ যখন রাষ্ট্রপ্রধান হয়েছে, অবশ্যই আমাদের এই অবসান ঘটবে। কিন্তু এখন পর্যন্ত এই 6 মাস বিগত হওয়ার কারণেও, আমরা কাগজপাতি দেওয়ার কারণেও আমরা উল্টো আরো নির্যাতনের শিকার হচ্ছি। তো আমরা এখান থেকে বিনীতভাবে অনুরোধ করি যে আপনি আপনাদের জায়গা থেকে অবশ্যই এই বৈষম্যটা মুক্ত করে আমাদেরকে রুটি রোজগার জায়গা থেকে নিজেদের প্রত্যেক দিনের আমাদের যে অধিকার, সেই অধিকার আপনারা ফিরিয়ে দিবেন, এই প্রত্যাশা আমি রাখি। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আল মামুন, গ্রামীণ ব্যাংক ৪র্থ শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি। আমার কর্ম এলাকা পাবনা সুজানগর।